হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম, কারণ আমি আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও পোস্ট করতে চলেছি, যেটা হচ্ছে সবজির বাগানে যেটা ভুট্টা বাগান ছিল সেটা অসাধারণ, মানে অর্ধেক ছিল, মানে তখন ভুট্টা হয়ে পারিনি, যার জন্য আমরা ভুট্টার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজকে 2 মাস পর সেই ভিডিও বানাতে আবার এসেছি। এই ভিডিওতে তোমাদের দেখাবো ভুট্টাগুলো কত বড় হয়েছে এবং গাছের কি পরিস্থিতি। তবে দেখা যাক, একটু আগে গেলেই আমরা ভুট্টা বাগানটা দেখতে পারবো আর তোমাদের সাথে এইগুলো শেয়ার করব। তার মধ্যেও কিছু কিছু সবজি আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কুমড়ো ফুল। এই দেখো এত গোছা বেঁধেছে এই দাদা বেঁধে, এই গোছাগুলো বেঁধেছে, এইগুলো বেঁধে এইগুলো যাবে বাজারে বিক্রি হবে। একটা দাম কত না? দাম 30 টাকা। একটা বানিলের দাম 30 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ এইটা পুরো কুমড়ো ফুলের বাগান, মানে পুরো কুমড়ো, আর তার মধ্যে কত সুন্দর কুমড়ো হয়েছে তাই তোমাদের একটু দেখাই। এই দেখো এত বড় বড়, এটা কাঁচা কুমড়ো, এর থেকে বড় সাইজ হয় যেটা পেকে যায়, বড় হয়, কিন্তু দেখো কত সুন্দর কুমড়ো। এই বাগানটা পুরো কুমড়ো ফুলের বাগান, তাই তোমার সাথে শেয়ার করবো বলে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। এই দেখো গাছে আর একটা কুমড়ো হয়েছে, দেখো এটা ছোট কুমড়ো, কি সুন্দরটা। এই দেখো তুত ফল, এই ফলটা নাকি খেতে টকটক মিষ্টি মিষ্টি, নাকি খুব ভালো খেতে, টেস্টি আছে। আমি একটু খেয়ে দেখি, সত্যি অসাধারণ। গাছটা দেখো কত বড়। তবে দেখো বন্ধুরা, কি সুন্দর ভুট্টা হয়েছে, দেখতে পাচ্ছ? এই সেই বড় ভুট্টা বাগান তোমাদের দেখাতে চেয়েছিলাম, যেইটা দেখতে পাচ্ছ কি অসাধারণ ভুট্টা। এর মধ্যে বেবি কর্নও আছে, সব রকম আছে। দেখো কি অসাধারণ ভুট্টা হয়েছে, দেখো কত ভুট্টা। এই ভুট্টাটা এত বড় হয়েছে, আমার দিকে একটু দেখো, মনে হচ্ছে ভুট্টাটা তুলে আমি ছিঁড়ে দিই, কিন্তু লোকে দেখলে আমাকে বকবে, এটা লোকের বাগান। কিন্তু তবুও আমি একটুখানি লুকিয়ে লুকিয়ে একটা ভুট্টা তুলে তোমাদের সাথে শেয়ার করব। বকা খাই খেয়ে নেবো, কিন্তু তবুও একটু পারমিশন নিই, কাউকে দেখতে পাচ্ছি নাকি দেখে নি আমি তোমাদের ভুট্টাটা তুলে তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি এত ভালো লাগছে, গাছের জিনিস গাছে ভালো লাগে, বাট খেতে তো ভালো লাগে, কিন্তু খাবার থেকে দেখার থেকে বেশি মজা লাগে যেটা গাছে হয়ে রয়েছে, গাছের সাথে যে সৌন্দর্যটা, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি তো ভীষণ মজা পাচ্ছি এত সুন্দর ভুট্টা বাগান দেখতে। এই জায়গাটুকু পুরো ভুট্টা বাগান, সত্যি কথা অসাধারণ ভুট্টা বাগান। তোমার সাথে দেখি তাহলে একটা খেয়ে দেখাই। তবে দেখো একটা ভুট্টা তোমাদের দেখাই। তবে বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, এই যে ভুট্টাটা আমরা যেটা তুলেছি, এটা আমরা কাউকে না বলে তুলেছি, লোকের বাগানের ভুট্টা আমরা কাউকে না বলে লুকিয়ে তুলেছি, যার জন্য আমার ভিডিও করতে খুব ভয় লাগছিল। তবু যেহেতু একটা মজার জিনিস, একটা ফল তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমরা তুলে এই ভুট্টাটা তোমাদের আমি ভালো করে ছিঁড়ে দেখাই, ভিতরটা কীরকম দেখাবে বা কীরকম খেতে টেস্টি, তাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই বলো আমার এই গাছ থেকে ভুট্টা তোলাটা কি ঠিক হয়েছে? কিন্তু ছোটোবেলায় এইগুলো আমরা প্রচুর করেছি, বদমাশি বুদ্ধি, যেটা বড় হলেও ছাড়তে পারি না। বাট ভুট্টাটা খেতে এতটাই মিষ্টি ছিল, এতটাই টেস্টি ছিল, তোমাদের কি বলবো। যাই হোক, লোকের গাছের ভুট্টা পালাই আগে, নয়তো ধরলে মার খাবো। তবে তো বন্ধুরা তোমরা কি জানো, এই খালটা টপকে আমরা ওপারে যাব, তার জন্য দেখো খালটা পুরো শুকিয়ে গেছে, জল নেই একটা ফোঁটাও, তার জন্য আমরা এপার থেকে ওপার হতে পারছি। কিন্তু এই যে পাক মাটিগুলো যারা নাবছে তারা পুরো ডেবে যাবে। আমি জানি এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাই আমি একটু তাড়াতাড়ি করে উপরে উঠে গেলাম, তাড়াতাড়ি করে পা চালিয়ে, কারণ নয়তো আমি ঢুকে যেতাম কাদার মধ্যে। আর এই বাচ্চাগুলো আমাদের অনেক হেল্প করেছে, না হলে আমি যা মোটা, আমি কাদার মধ্যে সত্যি সত্যি ডেবে যেতাম। আর এদিকে দেখো কাণ্ড, কি একটা না ঘটে গেল, আমার বৌদি কাদার মধ্যে। তোলা 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 তোলা, প্লিজ উঠতেই পারছি না। আগে পাটা তোলে, জুতো উঠে যাবে। হ্যাঁ জুতো চলে এসছে, সরো। ডাল করছে, ধর না রে বাবু একটু। আমার পুরো জুতোটাই গেল। এখানে আমাকে ডেকেছো কিসের জন্য? আমার জুতো ছিঁড়ে গেছে।
তবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বৌদিকে তুলতে গিয়ে আমার জুতোটাই ছিঁড়ে গেছে, আস্তে আস্তে কাদার মধ্যে আমার ডেবে গেছি। দেখো এবার আমি কি পরে বাড়ি যাব বলো। তবে বন্ধুরা আমার বৌদিকে আমরা আপ্রাণ চেষ্টা করছি টেনে টুনে তোলার জন্য, ফাইনালি মনে হয় উঠে আসবে, কিন্তু দেখো এখানে আবার উঠতে গিয়ে ধাপ্পাস করে পড়ে বসলো। দেখেছো কি না একটা মজার কাণ্ড বলো। কি অবস্থা হয়েছে দেখ আমার। ওটো ওটো বাবা দেখ তো কি হবে, দেখ ভিডিও করতে এসে কি অবস্থা আমার। ওই দা অন্য কোথায় গেই ভ্যাস পানি মে। জুতোটা তো গেল। তবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু উপরের দিকে উঠে এসেছি, দেখছি এটা কত বড় গর্ত। তবে বাচ্চারা বলছিল এটা নাকি শিয়ালের গর্ত, রাত্রেবেলা নাকি এখানে শিয়াল থাকে, ভীষণ ভয়। বন্ধুরা দেখো এখানে কত লাল শাক হয়েছে, এই লাল শাকের মাঝখানে একজন ভদ্রলোককে দাঁড় করানো হয়েছে। ওই ভদ্রলোকের সাথে তোমাদের সাথে আলাপ করে দিয়ে আসো। এই দেখো ভদ্রলোকটাকে দেখতে, দেখো পুরো টেকো। এই সেই ভদ্রলোক, আবার চশমা দেওয়া, যে আসবে তার মুখটা দেখতে পারবে। ভদ্রলোকের মুখটা একটু দেখাও না। ভদ্রলোক না মহিলা আমি কিছু বুঝতে পারছি না, বাট এই ভদ্রলোককে এখানে দেখলাম এই লাল শাক বাগানে, উনি একাই দাঁড়িয়ে আছে ভদ্রলোকটা। মারবে আমাকে ধরে বাবা। আরে বাবা তোমায় কি বল। তবে বন্ধুরা আমরা এই বেল গাছটা থেকে ছুটে ছুটে আসলাম বেল পারবো বলে, কিন্তু আমরা পারতে পারছি না, শুধু হা করেই তাকিয়ে আছি। তবে বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখতেই পাচ্ছ এখন একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে, তার মানে এখন রাত্রি হয়ে যাবে, যার জন্য আমরা আবার ভিডিও না, তাই ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করি। তবে আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করো যাতে আমি আরও তোমাদের নতুন নতুন আরও ভিডিও দিতে পারি।